সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে তার প্রচার অভিযানের প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসেবে পাশে থাকার কথা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস প্রথমে ফোনালাপের খবর প্রকাশ করে, যা পরে মামদানির মুখপাত্র নিশ্চিত করেন। মামদানি মুখপাত্র ডোরা পেকেচ বলেন, জোহরান মামদানি বারাক ওবামার সমর্থনমূলক কথায় অনুপ্রাণিত হয়েছেন। তারা শহরে নতুন ধরনের রাজনীতি আনার গুরুত্ব নিয়ে আলাপ করেছেন। 34 বছর বয়সী এই রাজনীতিক বর্তমানে নিউ ইয়র্কের একজন স্টেট অ্যাসেম্বলি সদস্য এবং নভেম্বর 4-এ মেয়র নির্বাচন ঘিরে তার জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে অনেক বেশি। কুওমো প্রাইমারিতে মামদানির কাছে হেরে গেছেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়েছেন কার্টিস লিওয়া, যিনি গার্ডিয়ান এঞ্জেলস সংগঠনের প্রতিষ্ঠাতা। গত 24শে জুন মামদানির প্রাইমারি জয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্মিত হন। তারপর থেকে তার প্রার্থিতা আরও গতি পেয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, নিউ ইয়র্কের গভর্নর কেথি হোচুল প্রমুখ ডেমোক্র্যাট নেতারা এরই মধ্যে তাকে সমর্থন জানিয়েছেন। তার প্রস্তাবিত নীতিগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটির ধনীদের ওপর কর বৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স বাড়ানো, সরকারি ভর্তুকিযুক্ত আবাসন বৃদ্ধি করা। এই নীতিগুলোর কারণে নিউ ইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছে শহরের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হতে পারে। তবে মামদানির উত্থান ডেমোক্র্যাটিক পার্টির জন্য একসঙ্গে ঝুঁকি ও সুযোগ তৈরি করেছে। একদিকে তিনি তরুণ ভোটারদের কাছে দলকে আকর্ষণীয় করছেন, অন্যদিকে ইসরায়েল বিরোধী অবস্থান ও ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রের কারণে রিপাবলিকানদের আক্রমণের মুখে পড়তে পারেন। শনিবার ওবামা নিউ ইয়র্কে মামদানির সাথে যোগাযোগের পাশাপাশি নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল এবং ভার্জিনিয়ার প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের নির্বাচনী সমাবেশেও যোগ দেন।